সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ ও বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম। দুবাইয়ে মারা যাওয়া মৌলভীবাজারের আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে দেশে। মাদারীপুর পৌর এলাকায় পূর্ব বিরোধের জেরে আবারও দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই গ্রুপের গোলাগুলিতে আহত 15। আগামীকাল দেশের 14 স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন। চাকরিজীবী পেনশনভোগীরা পাবেন না সুবিধা। তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। আমাকেও কে ফ্যামিলি কার্ড দিবি, আমরা কিছু পামো, আমাদের কত আনন্দ। আমরা যদি পাই এটা আমাদের উপকার হবে অনেক। আমাদের যারা উপকারভোগী আছে তারা হয়তো অনেক তথ্য গোপন করতে পারে, তো আমাদের সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা হয়েছে, সেই উপকারভোগীদের অটোমেটিক্যালি সফটওয়্যার ট্র্যাক করতে পারছে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে 4 বাংলাদেশের। আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় নিহত আহমদ আলীর মরদেহ সকালে দেশে পৌঁছায়। এরপর তা নেওয়া হয় আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা এলাকায়। এদিকে টাঙ্গাইল ও কিশোরগঞ্জের বাসিন্দা মোশাররফ হোসেন ও বাচ্চু মিয়া সৌদি আরবে মিসাইল হামলায় নিহত হয়েছেন। মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তাদের বাড়িতে চলছে শোকের মাতম। বিদেশ থেকে ফিরেছে স্বজন, তবে কফিনবন্দি হয়ে। সেই নিথর দেহ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৌলভীবাজারের আহমদ আলী দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন আরব আমিরাতে। শনিবার ইরানের ছোড়া মিসাইল হামলায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সকালে তার মরদেহবাহী বিমানটি পৌঁছায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর ঢাকা থেকে বিমানযোগে সিলেটে নেওয়া হয় আহমদ আলীর মরদেহ। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমদ আলীর পরিবারের সাথে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত 4 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। গতকাল সৌদি আরবে শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় প্রাণ গেছে কিশোরগঞ্জের কটিয়াদির বাসিন্দা বাচ্চু মিয়ার। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আর্থিক অবস্থা খুবই খারাপ। সৌদি আরব থেকে মাসে মাসে টাকা পাঠাইলে তাদের সংসারে খরচ বহন করে চলতে পারে। আমার তো হাল দরবাজি লাসি মিলাসি বিদায় লয়া জীবনের লাগে চলে গেছে। আমাদের তিনটা বিপদ আছে, আমি কি করে করবো। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেন। টাঙ্গাইলের বাসিন্দা মোশাররফ থাকতেন আল খারিজ শহরে। সেখানে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বে থাকা পোশাক পরিহিত পুলিশের এক এসআই। সকাল 5:45টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় 3 জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সাথে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এই অংশটিতে নগর ভবন সহ সরকারি 2টি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।
মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। রোববার রাত 9টা থেকে টানা 4 ঘণ্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশু সহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত হন নারী, শিশু সহ অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মোহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। সরকার গঠনের মাত্র 1 মাসের মধ্যেই আলোর মুখ দেখতে যাচ্ছে বিএনপি প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আগামীকাল পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল আলোচিত এই কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। এই উদ্যোগকে চমকপ্রদ বলছেন তারা। তবে তালিকা তৈরির ক্ষেত্রে যেন স্বচ্ছতা বজায় থাকেই, সেটির উপর বেশি জোর দিয়েছেন তারা। খুলনা ও ঠাকুরগাঁওয়ের সহকর্মীকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহরুল সুজন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। ইশতেহার ঘোষণার অনেক আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে দেয়া বক্তব্যে যার ধারণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের মাত্র 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হচ্ছে পাইলট প্রকল্প। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ইতিহাসে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। পাইলট প্রকল্পে দেশের 13 জেলার 40,000 পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। উপকারভোগী পরিবার 2 ধরনের সুবিধা পাবে: নগদ অর্থ সহায়তা ও সাশ্রয়ী মূল্যে পণ্য। প্রতি মাসে কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে আর্থিক সহায়তার 2,500 টাকা। আমাদের সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা হয়েছে যে আমাদের সোশ্যাল সেফটি নেট, যেটা বলছিলেন, যে সোশ্যাল সেফটি নেটের আওতায় যে আমাদের উপকারভোগী আছে, সেই উপকারভোগীদের অটোমেটিক্যালি সফটওয়্যার ট্র্যাক করতে পারছে। কারা এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হবেন? হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা মূলত এই কার্ডের সুবিধা পাবেন। তালিকায় অগ্রাধিকার থাকবে ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার, তৃতীয় লিঙ্গের মানুষ। পরিবারের প্রধান নারী এই কার্ড পাবেন। সরকারি চাকরিজীবী বা নিয়মিত পেনশনভোগীরা পাবেন না ফ্যামিলি কার্ড। এছাড়া যাদের বাড়িতে এসি গাড়ি রয়েছে তারাও পাবেন না এই সুবিধা। সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী যারা আছেন এবং আমাদের ওয়ার্ড কমিটিতে যে সকল দপ্তর আমাদের সঙ্গে কাজ করছেন, যেমন স্বাস্থ্য বিভাগ আছে, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আমাদের ফ্যামিলি প্ল্যানিং, আমাদের কৃষিতে যারা আছেন, এই সকল দপ্তরের লোকজনকে নিয়েই আমরা জরিপ কার্য সমাধান করেছি। প্রায় 1035টি পরিবারের জরিপ করেছিলাম এবং পরবর্তীতে আমরা সেগুলো ডাটা এন্ট্রি করেছি এবং সমাজসেবা অধিদপ্তরের সফটওয়্যারের মাধ্যমে পোভার্টি স্কোরিং করে সর্বশেষ 590 জনকে প্রাথমিকভাবে সিলেকশন দেওয়া হয়েছে। পাইলট প্রকল্পে যেসব হতদরিদ্র পরিবার অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কারো দূর হয়েছে দুবেলা খাবার জোগানোর চিন্তা, কেউ বা স্বপ্ন দেখছেন সন্তানকে পড়াশোনা করানোর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ বলছেন সরকারি এই উদ্যোগ প্রশংসনীয়, তবে স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা। শ্বাসকষ্ট
এই সমস্যা মেলা বুঝছেন, ট্রিটমেন্ট করাবো, আবার একটু যদি কোনো কিছু আমরা করতে পারি বুঝছেন। স্বামী হচ্ছে দিনমজুর, এই টাকাটা পাইলে আমি একটু আমার স্বামীরও একটু উপকার করতে পারবো সংসারে। বাচ্চাদের প্রাইভেটে বেতন দিব, সংসারের খরচ চালাবো, এইটুকুই। আমরা কিছু পামো, আমাদের কত আনন্দ। এই ঈদের আগে যে আরো আমরা পামো, এটা আরো আনন্দ। প্রধানমন্ত্রীর মাধ্যমে হোক এইভাবে এটা পাইছি, এই জন্য খুব ভালো লাগতেছে আমার। এটাই যে সর্বপ্রথম সরকারের মাধ্যম থেকে কিছু পাচ্ছি। পাইলট প্রকল্প পর্যালোচনা শেষে পর্যায়ক্রমে অন্যান্য সামাজিক সহায়তা কর্মসূচিকে ফ্যামিলি কার্ডে একীভূত করে সারা দেশে এই নাগরিক সেবা চালুর পরিকল্পনা সরকারের। দরিদ্র কুটিরে সচ্ছলভাবে বেঁচে থাকার নতুন আশা নিয়ে হাজির হচ্ছে ফ্যামিলি কার্ড। দরিদ্রতার সাথে লড়াই জারি রাখার ক্ষেত্রে এই সামাজিক সহায়তা কতখানি শক্তি যোগাবে তা কেবল জানেন প্রান্তিকের নারীরা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, গোপালবাড়ি, বগুড়া। ঝিনাইদহে তেল পাম্পে যুবককে পিটিয়ে মারার ঘটনার পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রাত 2টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর আজ দুপুরে আদালতে পাঠানো হয়। আটককৃতরা সকলেই জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির পদে রয়েছেন। এর আগে গত 7 মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নীরব নামের এক যুবক নিহত হয়। নিহত যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় সদর থানায় 2টি মামলা হয়। ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় দুপুর 12টার দিকে চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় যাত্রী ওঠানো নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় বাস এবং সিএনজি শ্রমিকরা। এক পর্যায়ে তারা হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর মোস্তফা কামাল সড়কে বাস রেখে অবরোধ করে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সড়কে সিএনজি চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সিএনজি বন্ধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাস শ্রমিকরা। নড়াইলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা, আর বেশি দামের জন্য নানা যুক্তি দেখাচ্ছেন বিক্রেতারা। ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে নড়াইলের বিপণী বিতান ও শপিং মলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শহরের রূপগঞ্জ বাজার, মুচিরপোল এলাকা সহ ছোট বড় সব শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শিশু কিশোর থেকে শুরু করে বড়দের জন্য এসেছে নানা ডিজাইন ও ফ্যাশনের পোশাক। নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফার্সি পোশাক। বাচ্চাদের জন্য দেখতেছি যেখানেই যাই ফার্সি ড্রেস চলতেছে, খুব কিনছি বাচ্চাদের জন্য। নারীদের মধ্যে এবার বেশি গাউন, ফ্রক, ফার্সি, লেহেঙ্গা এগুলো বেশি বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি অভিযোগ ক্রেতাদের। পছন্দের পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। অন্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম অনেক বেশি। আমাদের বাজেট হয়তো 1500-2000 টাকার মধ্যে একটা বাচ্চার কাপড় কিনবো, তারা যদি 3000, 3500-3200 টাকা চাই তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না একটা কাপড়। বাইকের জন্য শার্ট প্যান্ট কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে হবে, তা গত বছর হচ্ছে এবার একটু দামটা একটু বেশি। তবে বেচা বিক্রিতে বেশ খুশি ব্যবসায়ীরা। ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন তারা। গতবারে কিছুটা বেশি, মালের কোয়ালিটিও ভালো। অন্যান্য বারের থেকে এবারের তুলনায় এবার একটু ভিড়ও বেশি আছে এবং কেনা বেচার মানও খুব ভালো। এখন বেচা কেনার অবস্থা যা সময় গড়ানোর সাথে সাথে আরও বাড়বে বলে আমরা আশা করছি। ঈদবাজারে চুরি ছিনতাই ঠেকাতে এবং ক্রেতাদের স্বস্তিতে কেনাকাটা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশও থাকবে, যাতে কোনো রকমের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি থাকবে আমাদের। ক্রেতা বিক্রেতার ব্যস্ততার আনন্দের ছোঁয়া মিলেমিশে বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।